তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? প্রত্যেক দিনের মতো চলে এলাম আমি নিবেদিতা সরকার তোমাদের সঙ্গে একটা শর্ট ভিডিও দেওয়ার জন্য। তো দেখো, আমি প্রত্যেক দিনের মতো যা আমি রান্না করি তার একটা মেনু তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে আজকে দেখো, এই যে বাটা মাছ, সেই মাছের ডিম ভরা মাছ আছে। দেখো, লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এই মাছের ঝোলটাই আজকে করব, সেটাই তোমাদেরকে দেখাবো। তো দেখো, এখানে আলু কেটে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি, এখানে একটু তেজপাতা, পাঁচফোড়ন, সব বাটা মশলা একসাথে রয়েছে। সেটা বলবো কি কি আছে। ওর মধ্যে আছে আদা, রসুন, একটু পেঁয়াজ, আর হচ্ছে তোমার জিরে ধনে বাটা, সব একসাথে, কোনো সমস্যা নেই, সবই বাটা মশলা, দেখে নাও। তো যাই হোক, এবার আমি এখানে তেলটা গরম করতে দিয়েছি, আর মাছগুলোকে কিন্তু আমি সুন্দর করে আগে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার সুন্দর করে মাছটাকে ভেজে নেওয়া হয়েছে। দেখো, লাল 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 করে কিন্তু আমি সুন্দর করে মাছগুলোকে আমি ভেজে নিলাম। তো মাছগুলো ভেজে নিয়েছি। তো এই তেলের মধ্যেই কিন্তু এখন বন্ধুরা আমি আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব। তোমরা তো জানোই আমি কী পদ্ধতিতে রান্নাবান্না করি, তবুও এটা আমার একটা আর কি দেখানোর ব্যাপার থাকে যে যারা নতুন রাঁধুনি তাদের জন্য। আর আমি তো তোমাদেরকে বলেইছি, আমি যে রান্নাগুলো মেনুতে রাখি আমি কিন্তু সেইগুলোই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, এখানে এখন আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে কিন্তু এটা ভেজে নেব বন্ধুরা। সুন্দর করে আলুটাকে এখন ভেজে নেওয়ার পালা। দেখো আমি কীভাবে করতে থাকি, তোমরাও যদি চেষ্টা করো করতে পারবে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু আলুটা খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। তো এই অবস্থায় এখন কিন্তু আমি এখানে একটু একটা তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। আলু আর তোলার দরকার নেই, আর একটু পাঁচ ফোড়ন জিরে সব মেশানো আছে, সেটা কিন্তু আমি একটু ফোড়ন দিয়ে নেবো। কারণ আবার ধরো আলু তুলবো, আবার রেখে আবার তেলের মধ্যে দেবো, দরকার নেই, সাইডে সরিয়ে নিয়ে আমি কিন্তু এখানে দিয়ে দিলাম, কোনো অসুবিধা হয় না তাতে। তো দেখো, এখানে কিন্তু ফোড়নটাকে ভেজে নিচ্ছি বন্ধুরা। যেহেতু আমার সোনা পাখি নেই, আমাকে একা হাতেই করতে হচ্ছে, তোমরা একটু বুঝতেই পারছো। একটু অসুবিধা হলেও একটু বুঝে নিও, কেউ কিছু মনে করো না। তো যাই হোক, তো এই অবস্থায় দেখো আমি কিন্তু এখানে আমার একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার পেঁয়াজের সাথে সুন্দর করে আলুটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই অবস্থায় কিন্তু আমি এখন সব বাটা মশলাগুলো বন্ধুরা দিয়ে দেবো। আমার কিন্তু 60%-এর বেশি এখানে আলুটা কিন্তু হয়েই এসছে অলরেডি। এখানে পরিমাণ মতো ঝাল, পরিমাণ মতো হলুদ, আর পরিমাণ মতো লবণ বন্ধুরা দিয়ে দিলাম। এবার আমার তো জানোই কষানোর পালা। সুন্দর করে মশলাটার সাথে আমি আলুটাকে কষিয়ে নেব সুন্দর করে। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার সুন্দর করে মশলাটা আলুর সাথে দেখতেই পাচ্ছ কষে গিয়েছে, আর কড়াই থেকে কিন্তু একদম ছেড়ে গিয়েছে, একটুও কিন্তু লেগে যাচ্ছে না। তো এই অবস্থায় বুঝে নিতে হবে আমার কিন্তু রান্নাটা। দেখো আলুটাও কীভাবে সেদ্ধ হয়ে গেছে, এই দেখো। তো সেই কারণে এই কষাতেই অর্ধেক হয়ে যায়, তাই জন্য রান্নাটা একটু তাড়াতাড়ি হয়েও যায়। তো এই অবস্থায় আমার যতটুকু ঝোল লাগবে, যেহেতু মাছে আমি একটু ঝোল করবো আজকে, সেহেতু আমার জলের পরিমাণটা একটু বেশি লাগবে বন্ধুরা। তো দেখো, এই অবস্থায় আমি কিন্তু এখন একটু ঢেকে দেবো। তো দেখো বন্ধুরা, এখানটা কিন্তু আমার ঝোল সুন্দর করে ফুটে গিয়েছে, ভালোই বুঝতে পারছো, ভালো করে দেখো। আর এখানে কিন্তু তেলগুলো একটু উপরে উঠে এসছে, আর আলুগুলো দেখো খুব সুন্দর করে কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে, মানে সেদ্ধ হয়ে গেছে, সরি বন্ধুরা। তো এই অবস্থায় আমি কিন্তু এখন এখানে প্রত্যেকটা মাছ দিয়ে দেবো একটু জাস্ট ঝোলের সাথে ফোটানোর জন্য বন্ধুরা। প্রত্যেকটা মাছ দিয়ে দিচ্ছি যাতে সুন্দর করে একবার মানে বেশি আঁচে দিয়ে আমি ফুটিয়ে নেবো জাস্ট, আর কিচ্ছু করবো না এখানটাতে। তো গ্যাসের ফ্লেমটা এবার আমি বাড়িয়ে দেবো, আর ঢাকা দেওয়ার কোনো কিছু নেই। আর আমি এবার এটা ফুটে উঠলেই কিন্তু আমি এবার বাটা গরম মশলা দিয়ে তবে আমি নামিয়ে নেবো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু মাছটা খুব সুন্দর করে ঝোলের সাথে ফুটে গিয়েছে, আমার কিন্তু আর দরকার নেই ফুটানোর। তো গ্যাসের ফ্লেমটা আমি একদম আস্তে করে দিয়ে আমি যে বাটা মশলাটা রেডি করে রেখেছি, এই বাটা মশলাটা কিন্তু আমি এখন গরম মশলাটা অবশ্যই দিয়ে দেবো। বাটা মশলা দিলে এটা স্বাদ একদম অন্যরকম হয়ে যায়। তো সেই কারণে আমি সব বাটা মশলা তোমরা করে দেখো, আর অবশ্যই বলো কেমন লাগলো, যদি ভালো লাগে। তো দেখো কতটা সুন্দর লাগছে বন্ধুরা। আমি কিন্তু আর এবার ফোটাবো না, গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে দেবো। তো দেখো কত সুন্দর লাগছে, দেখেই বুঝতে পারছো ঝোলটা কতটা সুন্দর হয়েছে।
তো আমি চাইবো তোমরা একবার এইভাবে করে অবশ্যই ট্রাই করে দেখো, কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো। তো আজকে যে রেসিপিটা ছিল সেটাই তোমাদেরকে দেখালাম, কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো বন্ধুরা। তো আজকের জন্য টাটা।